হ্যাঁ ও হ্যাঁ মোবাইল হ্যাঁ গুড মর্নিং, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভীষণ ভালো আছি। আর আজকে দেখুন সকালবেলা এসেছে বাড়িতে একটা হনুমান। আর হনুমানের সাইজটা কিন্তু বেশ অনেকটাই বড়। ও কিন্তু প্রায় এদিকে আসে, মানে সব জায়গাতেই ঘুরে বেড়ায়। আমাদের বাড়ির ওদিকেও বলে গেছিলো, আমি তো তখন বাড়িতে ছিলাম না। বুনু না হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিল, একদম সেম এই হনুমানটাই ছিল। তারপরে বুনুকে যখন আমি হনুমানের ভিডিওটা দেখাই, বুনু বলে যে এটা ওই ছিল। আর এই যে ও না প্রায় প্রায় আসে, কিছুদিন আগেও এসেছিল। আর এই দেখো এখন পাশে বাড়ি যে বর্ষাতে বাড়ির থেকে ওকে কলা দিচ্ছিল, যখন কলা খাচ্ছে। তুই না আমাকে ঠাকুর ঘরে কলা দিবি? না না অত বড় না পড়ে যায় কলা খাইতে কি খা কলা খা। গুদুম 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 গুদুম। সরাও। ও ছেলেই বানো। হ্যাঁ ধর না। হ্যাঁ ও হ্যাঁ মোবাইল এই দেখো ওর কলা খাওয়া শেষ, এখনও চলে যাচ্ছে। আর এই যে সকাল সকাল আমাদের রুটি হয়েছে। ঘন্ট তো রুটি খেতে খুব ভালোবাসে, ঘন্ট দিকে রুটি খাচ্ছে, আমরাও সবজি দিয়ে রুটি খাচ্ছি। চলো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া হওয়ার পরে আমি রেডি হয়ে গেছিলাম, এখন যাব বাড়িতে। আজকে দুপুরটা বাড়িতেই থাকবো। আর এই যে আমি মানে ঘন্ট বুঝতে পেরেছি আমি যাব, দেখো গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে। বাড়ির সামনে গিয়ে টোটো পেয়ে গেছিলাম, টোটোতে উঠেও পড়েছি। আর কি এখন যাচ্ছি বাড়িতে। আমার বাবা, আমাদের চিকু ভাইটা না, কিন্তু মরবে না, মানুষ মরবে। ভাইটা হারায় গেছে আমাদের। নামে চিকুটা কই সোনামে? আমাদের বাড়ির এদিকে হচ্ছে ইলেকট্রিক কাজ হচ্ছিল ট্রেনের। আমি আজকে দেখলাম অনেক দিন থেকেই কাজ হচ্ছে। বাড়িতে তখন সেভাবে দুপুরে আসাই হয় না। এই দেখো কোন উঁচুতে উঠে লোকজন কাজ করছে। সন্ধ্যাও হয়ে গেছিল, মা বানিয়ে নিয়ে এসেছে চা। এই যে আমার চিকুটা 3 দিন থেকে মিসিং ছিল। এই দেখো আজকে শুকায় গেছে, আসা মাত্রই ঘুমায় পড়ছে। কই পড়েছিল কে জানে। সর মেয়ে সর, শরীরে কোনো সার নাই, ছোট্ট হয়ে গেছে গা আমার সোনা চিকুটাটা। চোখটা দেখো খুলতেই পারতেছে না, এতটা দুর্বল। আজকে বাড়িতে এসেছিলাম জন্য বাবা নিয়ে এসেছিল চিকেন, আর ওদিকে হয়েছিল ফ্রাইড রাইস। আর কি ফ্রাইড রাইসটা কাকিমুনির ঘরে বানানো হয়েছে, চিকেনটা আমাদের ঘরেই বানানো হয়েছিল। আর এই যে এখন আমরা খেতে বসবো। মনটা তো সকাল থেকে ভালোই ছিল না, চিকুটা বাড়িতে ছিল না জন্য। চিকুটা এত রাত্রে বাড়িতে এসেছে, মনটা তো আগের থেকে অনেকটাই বেশি ভালো হয়েছে। আর এই যে এখন দেখো চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে খেতে বসেছি। যেহেতু আজকে বানানো হয়েছিল ফ্রাইড রাইস চিকেন, তাই তুহিনকেও আজকে খেতে আসতে কথা বলা হয়েছিল। চিকুটা যেহেতু 3 দিন থেকে বাড়িতে ছিল না, কোথায় কিভাবে কি অবস্থায় ছিল কে জানে। আর ওনা পায়ে একটু ব্যথাও পেয়েছে, তাই রাতে মানে যখন ভাত খেয়েছে বুনু তখন ওকে ব্যথার ওষুধ খাইয়ে দিয়েছে। এখন দেখো ওরা সবাই মিলে আর কি শুয়ে আছে। আর মা হচ্ছে বড় ভাইকে কোলে নিয়ে গল্প করছিল তুহিনের সাথে। আর এই যে বাবা দোকান থেকেও চলে এসেছে। আমার তো আজকে বাড়িতেই থাকার কথা ছিল, কিন্তু তুহিন বলে ঘন্ট বলে কান্নাকাটি করছে, তাই চিকুটাকে আদর করছিলাম। আর এই যে দেখো বাড়িতেও চলে এসেছি, পরদিন সকালও হয়ে গেছে। ঘন্ট এখন দেখো কি সুন্দর দুষ্টু পাপি হয়ে বসে আছে। ঘন্ট কিন্তু কি বলি, একটু দুষ্টু একটু শান্ত, সবটা মিলেই একটু দুষ্টু দুষ্টু বাচ্চাই বেশি ভালো লাগে, অত শান্ত বাচ্চা ভালো লাগে না। এই যে সকাল সকাল ঘন্ট লুলু পুলু চলে এসেছে ছাদে দুষ্টুমি করতে, কুলগুলাকে নষ্ট করতেছে ঘন্ট। এই দেখো আমাদের বাড়ির ফুলগুলো কি সুন্দর, ইট ফুলটা আবার একটা ফুটছে। একদম মেঘলা একটা ওয়েদার। আমার এই বুগেনভেলিয়ার গাছটা তো ন্যাড়া হয়ে গেছে, আর এখন এতটুকু একটা ফুল ফুটেছে। আর কি
চলো ছাদে একটু এসেছিলাম পরিবেশ দেখতে, পরিবেশ দেখা হয়ে গেছে আমার। কি রে দুষ্টু পাপি, দুষ্টু পাপি, আয় দুষ্টু পাপি, পাত্তা দেয় না। দুপুরে আজকে লাঞ্চের মেনুতে ছিল চচ্চড়ি, আলু ভাজা, আর এদিকে হয়েছিল মাছের ঝোল। চলো আর কি, আমি আর মা আজকে খেতে বসলাম, তুহিন দোকান থেকে এখনো আসেনি। আর এই দেখো ঘন্ট আমাদের সামনে এসে বসে আছে। আজকে অনেকদিন পরে খাবো কেক, জন্মদিনে সেরকম জন্মদিনের আনন্দে তো আমি কেকই খাইতে পারিনি। একে বলছিলাম, এ নিয়ে এসে দিয়েছে আমাকে কেক। এটা হচ্ছে, এটা কি ব্ল্যাক ফরেস্ট। আর এই যে চোরটাকে দেখবা, ওই দেখো চোরটার অবস্থা দেখো, দেখো এই যে চোরটাকে দেখো, এই দেখো চোর, চোর খাবে জন্য এখন অত্যাচার দেখো চোরের। দিব না তোকে, দিব না ঘন্ট তোকে, দিব না, দিব না না তোকে, দিব না ঘন্ট তোকে, দিব না, টাকায় লাভ নাই ঘন্ট তোকে, দিব না, দিব না। চলো সন্ধ্যা তো হয়ে গেছে, এখন খাচ্ছি চা। এরপরে আমি আর মা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে। মা গেছিল পিসির বাড়িতে, আর কি আমি যাচ্ছিলাম বাড়িতে। আজকে না বেশ ঠান্ডা ওয়েদার, মানে প্রচণ্ড কিন্তু ঠান্ডা। বাকি দুদিন যে গরম গরম ছিল, আজকে প্রচণ্ড এতগুলো ঠান্ডা। পাস্তা, আমাদের পাস্তা পার্টি হবে, এগুলো বানিয়ে নিয়ে এসেছি। এখন আমরা সবাই মিলে এই পাস্তাটা খাবো। যে ভাপা পিঠা ছোটমণি এনেছে কীর্তন থেকে, এখন আমরা ভাপা পিঠাটা খাবো। আর এই যে চিকুটা 3 দিন থেকে তো মিসিং ছিল। আজকে দেখি আজকে সারা দিন বলে শুয়েই ছিল। শরীরটা না অনেকটাই খারাপ হয়েছে আগের থেকে, যেরকম দুষ্টু ছিল সেরকম দুষ্টুটা আর নেই, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর এই যে এখন খাচ্ছিলাম চা। আর কি দেখো সোনামের চিকুটাকে আদর করছিল। চাদর গায়ে ঠাম্মা, এই যে ফেদলা, হ্যাঁ এখন আরেকজন হয়েছে ওইটা নিয়ে এখন থাকবি। এখন প্রচুর জন্য মনটা কেমন করে বাজার গা। ঠান্ডা তো জম্পেশ পড়েছে, তাই আগুনের সামনে এসে বসেছিলাম। দারুণ কিন্তু মজা লাগছিল। আর এই যে দেখো চিকুটাকে কোলে নিয়েই আমি এখন আগুন তাপাচ্ছিলাম। চিকুটাও বেশ অনেকক্ষণ আগুন তাপাচ্ছিল। অনেকটাক্ষণ আগুন তাপানোর পর একটু ঘরে গেছিলাম, তারপরে দেখি বুনু, কাকিমণি, কাকা সবাই আগুন তাপাচ্ছে। আর বাবা দোকান থেকে এসে এখন খাচ্ছিল বাদাম। হয়ে গেল আজকের মতো বাড়িতে থাকা। এখন রাস্তায় এসে দেখি রাস্তা তো একদম শুনশান হয়ে গেছে। শীতের রাস্তা স্বাভাবিক এরকম শুনশান থাকার। তুহিন আসবে তাই মামাকে এগোতে দিয়ে এসেছে। আর এদিকে দেখো চারটা কত সুন্দর উঠেছিল, বেশ খানিক জুম করলাম, কিন্তু ওই যে খুব একটা ভালো তো ওঠে না, এতটুকুই উঠেছে। চলো আর কি বাড়ি যাই, আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল, টাটা।